উত্তম ফলাফল ওই ব্যক্তির জন্য, আল আকিবা ভালো পরিণাম, যারা আল মুত্তাকুন, যারা নবুয়তের মানহাজে যারা আছে তাদের জন্য হচ্ছে চূড়ান্ত ভালো পরিণাম তাদের জন্যই। আমরা ওই ধরনের সাময়িক বিপর্যয়কে মেনে নিতে চাই যে সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা স্থায়ী বিজয়ের দিকে নিয়ে যাবে। আমরা এমন সাময়িক স্যাক্রিফাইসকে পালন করতে চাই যে সাময়িক স্যাক্রিফাইস আমাদেরকে একটা স্থায়ী খেলাফতের ব্যবস্থার দিকে নিয়ে যাবে। আমরা এমন অস্থায়ী সংকটকে মেনে নিতে চাই, আমরা এমন অস্থায়ী কিছু জুলুম এবং নির্যাতনকে মেনে নিতে চাই যে অস্থায়ী জুলুম নির্যাতন আমাদেরকে একটা স্থায়ী ইসলামের শান্তির দিকে আমাদেরকে নিয়ে যাবে। আর একদিকে অস্থায়ী শান্তি রয়েছে, অস্থায়ী পদ পদবি রয়েছে, অস্থায়ী ইসলামের ক্ষমতায়ন রয়েছে। অনেকে আমরা স্বপ্ন দেখতেছি আমার নিজেদের মধ্যে, আমার একেবারে একান্ত আপনজন স্বপ্ন দেখতেছেন হাসিনা চলে গেছে, এখন আমরা ক্ষমতার খুব কাছাকাছি। আমরা তো যে ফরম্যাটে আমরা ক্ষমতার স্বপ্ন দেখতেছি এটা একটা পাশ্চাত্যের পাতানো ফাঁদ। এই ফাঁদে আপনাকে তারা 10 ভাগ দিবে আর 90 ভাগ আপনার থেকে তারা ছিনিয়ে নিবে। এই ইঙ্গিত ইশারাগুলো যদি আমরা না বুঝি এটা বড় বিপজ্জনক। যারা আমাদেরকে মনে করেন যে আমরা আবেগপ্রবণ, আসলে আমরা আবেগপ্রবণ না, আমরা কঠিনভাবে বিবেকপ্রবণ মানুষ আমরা। আলহামদুলিল্লাহ আমরা দেখি যে আকাশে বিপদ আর বিপদ, আমার মাথার উপরে মেঘ আর মেঘ, এটা আমরা দেখতেছি, দেখবো না দেখতেছি। আমরা দেখতেছি জাতিসংঘের মধ্যে প্রতিষ্ঠান, আমরা দেখতেছি ভারতবর্ষ, আমরা দেখতেছি আমেরিকা, আমরা দেখতেছি ব্রিটেন, আমরা দেখতেছি ইউরোপের শক্তি, আমরা দেখতেছি যে এই অপশক্তি ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আমরা দেখতেছি তাদের দূষণরা ভারতবর্ষ চতুর্থ দিকটা আমাদের ঘেরাও করে রেখেছে, দেখতেছি আমরা দেখতেছি আমাদের দেশে কি পরিমাণ তাদের আস্ফলন, তাদের অপশক্তি সব দেখতেছি। কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখতেছি যে সিতারোকে আগে যাহা আর হে, এই নক্ষত্রের পিছনে নক্ষত্র রয়েছে, এই মেঘের আগেও কিন্তু আকাশ রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। হাজারো সংকট আমরা দেখি, আমরা বুঝি, আমরা বুঝবো না কেন? আপনারা সবকিছু বুঝেন, আমরা জানি না আমেরিকার শক্তি কতটুকু, জানি ভারতের শক্তি আমরা জানি। এদেশে মিলিটারি আছে, গোয়েন্দা সংস্থা আছে, বাহিনীরা আছে, এদেশে মিডিয়ার শক্তি আছে, এদেশে প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে। এদেশের হাসিনার ডিম, সাপের ডিম সব রয়ে গেছে, শুধু হাসিনার ডিম না, হাসিনা গায়ে বাদ দিলাম। এদেশে প্রথম আলো তো আগে থেকে ছিল, বহাল রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার প্রায় রয়েছে এদেশে, এবং ষড়যন্ত্র অনেক গভীর। আমরা একথা নিশ্চিত জানি যে আমরা সংখ্যায় কম, আমাদের পরিস্থিতি কম, আমরা অনেক দুর্বল, আমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের জিওপলিটিক্যাল শত্রু, আমাদের জাতীয় শত্রু, আন্তর্জাতিক শত্রু অনেক সবল। কিন্তু আমরা বারবার একটা জায়গায় আমাদের বিবেক আমাদেরকে নিয়ে যায় যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের চক্রান্ত যেখানে শেষ হবে সেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু হবে। আল্লাহ তার মহা পরিকল্পনা দিয়ে এই দিনকে 1500 বছর আগে বিজয় করেছেন, যে দিন এই পৃথিবীর বুকে 1200 বৎসর শাসন করেছিল। আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে শরিয়া 30 বছরের বেশি খেলাফত ছিল না, 30 বছরের বেশি আলা মিনহাজুন নবুওয়া, পরিপূর্ণ নবুয়তি যে পদ্ধতি সেটাতে হয়তো পরিপূর্ণ 30 বছর পরে যায়নি। 30 বছর পরে কিন্তু খেলাফত পতন হয়েছে, এটা কেউ বলে না। শরিয়া কিন্তু পতন হয় নাই। শরিয়া বনি উমাইয়ার আমলও ছিল, শরিয়া বনু আব্বাসের আমলও ছিল, শরিয়া তুর্কি খেলাফতের আমলও ছিল। এবং এই ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীর, আজকে আপনাদেরকে তথ্য দিই, তার সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে কিন্তু আওরঙ্গজেব আলমগীরের সাথে। শায়েস্তা খান মধ্য দিয়ে আমাদের দাদাদের, মোহাম্মদ খান আমার 12তম দাদা, তার সাথে আওরঙ্গজেবের সাথে আমাদের এরকম পারিবারিক বন্ধন। সে আওরঙ্গজেব আলমগীর 49 বছর ভারতবর্ষকে শাসন করেছে শরিয়া দিয়ে, খেলাফত দিয়ে। যারা আজকে ভয় পাচ্ছেন কলামার পতাকা থাকলে ওরা দেখবে, তারপরে জিহাদ বললে ওরা দেখবে, নবুয়তের মানহাজ বললে ওরা দেখবে, আপনারাও ঠিক একদিন আওরঙ্গজেবের উত্তরসূরিরা যেদিন ভারতবর্ষকে বিজয় করবে সেদিন আপনারা সবাই কিন্তু পতাকাবদ্ধ আপনারা হবেন, কিন্তু আপনারা আরো বেশি সেদিন পতাকা আপনারা বহন করবেন। যাই হোক আমার ভাইয়েরা, আমরা কোনো আবেগের জায়গাতে কথা বলছি না, আসুন আমরা সবাই মিলে কাজ করি। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, সতর্ক থাকবেন। আমাকে যখন ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী আমাকে যখন জিজ্ঞেস করেছিল, তখন আমি স্পষ্ট তাদের বক্তব্য দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে বিভক্ত করতে চায়। এখন এই বার্তাগুলো দেওয়াটা খুব জরুরি। আমাদের ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ধারা আমাদের রয়েছে, সুফিবাদী ধারা, কওমি ধারা, সালাফি ধারা, এগুলো তো সামাজিক সংকট আছে আমাদের মধ্যে। ইদানিং আমার কাছে যেটা সংকট বলে মনে হচ্ছে, মডারেট পন্থা আর বিশুদ্ধবাদী তৌহিদবাদী পন্থা, এই নামে দুটা স্রোত, এবং এই স্রোতের মধ্যে কোনো বিদেশি এজেন্ডা যুক্ত হয়ে আমাদের এই বিভাজনকে আরো প্রকট করে কিনা সেদিকে সাবধান থাকতে হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, হারুন রজারকে আপনারা জানেন তৌহিদবাদী একজন ব্যক্তি, আমার পক্ষ থেকে আমি কোনোদিনও আমার একজন ভাই সে হাজার মডারেট হোক, আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না কখনো। আমি কখনো আপনাকে জেলে ঢুকে ষড়যন্ত্র করবো না, আমি কখনো আপনাকে রাজাকার বলবো না, আমি কখনো আপনার বিরুদ্ধে আমি বাইরে নালিশ করবো না। আমি অনুরোধ করবো আপনি আমাদের বিরুদ্ধে নালিশ করিয়েন না, কোনো লাভ নাই। তো এই যে
একটা মিছিল থেকে যখন একটা ছেলেকে ধরে নেওয়া হচ্ছে যে তার হাতে পতাকা পাওয়া গেছে, যখন সেই মিছিলের ইসলামপন্থীরা যখন বলে তাদেরকে আমরা চিনি না, কেন চিনি না? এই সমাবেশে আমি কয়জনকে চিনি, কিন্তু যারাই পতাকার মহব্বত, কালেমার পতাকা যারা লালন করে, কালেমার ভালোবাসা যারা অন্তর লালন করে, প্রত্যেকে আমার আত্মীয়, সবাই আমার বন্ধু। সবাই আল ওয়ালা ওয়াল বারা কাকে বলা হয়েছে? দুনিয়াতে যে আমার আত্মীয়, হ্যাঁ, যে আমার বাবা, যে আমার মামা, যে আমার চাচা, কিন্তু তৌহিদের প্রশ্নে সে আমার সাথে একমত না, সে আমার শত্রু। আর পক্ষান্তরে যে আমার কিছুই না, আমি তাকে চিনি না, তাকে প্রথম দেখা, কিন্তু সে কালেমার চেতনা লালন করে, সে আমার আত্মীয়, সে আমার লোক, আমার। তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল ওয়ালা আল বারা, আর আমরা বলছি আমরা চিনি না। এই চিনিটা যে বলতেছেন, এটা আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সবাইকে চিনি, এদেশের লক্ষ লক্ষ তৌহিদি তরুণ যারা এই নটর ডেমের ছাত্র, যারা সাউথ ইস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চুয়েটের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, আমরা কয়জনকে চিনি? এমনকি কই মাদ্রাসার কয়টা ছাত্রকে আমরা চিনি? কিন্তু সবাই তো আমরা তৌহিদের সন্তান, সবাই আমরা একাকার। সুতরাং চিনি না এসব তো কখনো, এটা বলা যাবে না। আমাকে বলতেছে আপনি ওসামা বিন লাদেনকে দেখছেন? আমাকে বলতেছে রিমান্ডে। আমি বললাম দেখলে তো বহুত বড় সৌভাগ্যের ব্যাপার ছিল এটা। আমি এটা বলি না যে উচঙ্গে, এটা বলি নাই। তারপরে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ডগলাস মেকিক আমাকে বলতেছে যে কাদিয়ানীদেরকে তোমরা এত বেশি কেন চাপ দিচ্ছ? এরা তো ভেরি ভেরি পাওয়ারলেস, হেল্পলেস, এরা খুব দুর্বল, এদেরকে তোমরা কেন ইয়ে করতেছো? তোমরা এদের ব্যাপারে এদেরকে তোমরা এদেরকে গ্রহণ করি নাও। আপনিও আল কায়দাকে গ্রহণ করি নেন, আমেরিকাতে পারমিশন দেন এদেরকে। এই হোটেল পেনিনসুলায় বলেছে, এটা 2013 সালের ফেব্রুয়ারি মাসে হোটেল পেনিনসুলায় মিটিংয়ে বলছে যে আপনাদেরকে, তখন সে 2 পা একদম চেয়ার উঠে গেছে, বসে এইভাবে বসছে। আমি ভয় পেলাম, সেহেতু আমরা আমার থেকে 2 হাত লম্বা, তো আমি চিন্তা করি আমার গলাটি ভিতরে কিনা এখন। তো যেভাবে উঠলো, একদম উন্মাদ পাগল হয়ে গেছে সে। তো বলতেছে দে আর টেরোরিস্ট, মানে সে কি বলবে টের পাচ্ছে না। অনেকগুলো গালাগালি করলো এদেরকে, যে তুমি কিভাবে যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, তুমি বলতেছো আমরা তাদের সাথে আপোষ করবো। আমি বললাম দিস ইজ ইউর স্ট্যান্ডার্ড, ইউ হ্যাভ এ স্ট্যান্ডার্ড, আই হ্যাভ অলসো আই স্ট্যান্ডার্ড। আমার একটা মাপকাঠি আছে, আমার মাপকাঠিতে, তোমার মাপকাঠিতে আল কায়দার যত বড় সন্ত্রাসী, আমার মাপকাঠিতে কাদিয়ানা তার চেয়ে আরো বড় সন্ত্রাসী। তো আলহামদুলিল্লাহ 1.5-2 ঘন্টা তার সাথে আমার ডায়লগ হয়েছে হোটেল পেনিনসুলাতে। ওদেরকে জিজ্ঞেস করে স্টেট ডিপার্টমেন্ট থেকে চিনে কিনা আমাদেরকে। তো এত হীনমন্যতা কিসের? ওখানে এক পত্রিকার সম্পাদক ছিলেন, মারা গেছেন ভাই, যাই হোক, ইনি ছিলেন একটু মডার্ন ফন্দি টাইপের। এই ভয় পাচ্ছেন, আমি আমার চিপ দিচ্ছি, আমাদের চুপ করেন আপনি, সমস্যা কি আপনার? চুপ করেন, এর সামনে চুপ করেন আপনি। বলছে আমি তো দুবার হিসেবে আসছি, আমাকে কথা বলতে দেন। আপনার ওই আবুস কামি স্মার্ট ভাষা হচ্ছে আমার ভাঙাচোরা আবুসহীন ইংরেজি ভাষা অনেক ভালো, আমি এভাবে কথা বলবো। আর আমি এত শক্তিশালী একজন ব্যক্তি, স্টেট ডিপার্টমেন্টের এত শক্তিশালী অফিসার, আমি দরুদ শরীফ পড়ছি কয়েকবার। আমি আল্লাহ রসুল ইজ্জত রক্ষার জন্য এখানে আসছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনের সবচেয়ে ফ্লুয়েন্ট ইংলিশ বলছি ওই দিন, আল্লাহর কসম। এর আগে আমি কখনো এর আগে পরে এত ইংলিশ আমি আর বলি না, এরপরও বলতে পারি না। আল্লাহ যখন তার দিনের জন্য আপনাকে দরকার পড়বে, আল্লাহ আপনাকে যোগ্য করে দিবেন, আল্লাহ আপনাকে তুলে নিয়ে আসবেন, আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আপনারা হীনমনা হবেন না। আপনারা এটা মনে করিয়েন না যে আমেরিকাকে খুশ রাখলে, গণতন্ত্রের তারিফ করলে, একটু জাতীয়বাদের পক্ষে থাকলে, তাদের সিম্বলগুলো তুলে ধরলে আমরা পার পাবো। যদি এটা মনে করে থাকেন, তাহলে বিগত দিনে জামাত ইসলামী নেতৃবৃন্দের ফাঁসি কেন হলো? সবটাই তো করা হয়েছিল, কেন হলো এরকম? এবং আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমার এই কথা রেকর্ড করুন, এই জামাত ইসলামী নেতৃবৃন্দের ফাঁসির কারণে আমি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি। আমি নিজামী রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের সময় আমি সারা রাত ঘুমাতে পারি নাই, আমি সারা রাত ঘুমাতে পারি নাই। এবং হানিফি মাযহাবে এই যে আপনার এই গায়বানা জানাজার নামাজ কিন্তু নাই, এটা অন্য মাযহাবে আছে। তারপরও কিন্তু আমি জামাত শিবিরের ভাইদেরকে আমি গায়বানা জানাজার নেতৃত্ব দিয়েছি। আমি এই চট্টগ্রাম কারাগারে যেদিন কামরুজ্জামানকে শহীদ করা হয়, সেদিন আমি তাদের গায়বানা জানাজার নামাজ পড়িয়েছি। আজকে যদি সেই অ্যাঙ্গেল থেকে যদি বলা হয় এরা তৌহিদবাদী, এরা আসিফ আদনান, হারুন আজাদ, জসিমুদ্দিন রহমান একজোট, তাহলে এটা কিন্তু দুঃখজনক কথা হবে। আসুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি। মতের ভিন্নতা থাকবে এখানে, আপনিও আপনার মতের ভিন্নতার জায়গা থেকে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করেন, নির্বাচনে যান, ওইটা সব কিছু করেন, কিন্তু আপনার অবস্থানের বিরোধিতা করাটাকে আপনি মনে করবেন যে আমার বিদ্বেষ। এটা আমার মতের ভিন্ন, আমি এই মতের সাথে আমি একমত না, কিন্তু তার মানে আমি আপনার শত্রু না, কিন্তু আমার আপনার প্রতি নসিহত থাকবে। এইভাবে এই চরমনের বিষয়, তাবলীগ জামাতের বিষয়, সালাফি এবং হানাফি যে বিষয়গুলো আছে, আমাদের সবার মতের ভিন্ন থাকবে। আজকে আমরা মাগরিব নামাজ পড়েছি সবাই, কথা ঠিক কিনা? আপনারা সবাইকে এখানে হানাফি বলেন? সবাইকে হানাফি মাযহাবের নামাজ পড়ছেন?
কথা বলেন না কেন? নিশ্চয়ই আপনারা অনেকে আমিন জুড়ে বলছেন, বলেন না? আমি তো শুনছি আমিন জুড়ে বলছেন। আমি একজন হানিফি লেখক, আমি একজন হানিফি মুহাদ্দিস, আমি হানিফি উসুলের কিতাব লিখেছি, আমি উসুলুল মাবাদির হানিফি ফি উলুমুল হাদিস, আমার একাধিক কিতাব আছে। আমি একদম কঠিন হানাফি তাত্ত্বিকভাবে, উসুলিভাবে। আমি কি আপনাদের কেউ কোনোদিন মসজিদে বলেছি যে আমিন যারা জুড়ে তাদেরকে বের করে দিব? আমার সাথে ডিবেট আছে, আমি ক্লাসে প্রমাণ করি যে আমিন জোরে বলাচ্ছে, আমিন আস্থা বলাটা অধিক যুক্তিসম্পন্ন। এটা আমার একাডেমিক আলাপ, এটা আমার বিদ্বেষ মুক্ত, এটা আমাদের ভিন্নতা, এটা আমি আমার একাডেমিক আলাপ, এটা আমি প্রমাণ করব। কিন্তু যে আপনার আলাপটাও কিন্তু সাহাবাদের দ্বারা প্রমাণিত। আমি আপনাকে বাতিল গণ্য করতে পারি না, কারণ আপনিও কিন্তু খবরের ওয়াহিদের মধ্যে আছেন, আপনিও হাদিসের মধ্যে আছেন। যদি আমি মনে করতেছি আমার খবর ওয়াহিদটা শক্তিশালী, আমি আপনাদের মনসুখ মনে করি। ইমাম আবু হানিফা দাঁড়িয়েছেন সুফিয়ানের পাশে, সুফিয়ান দাঁড়িয়েছেন এইভাবে ইমাম মালিকের পাশে, পরস্পর দাঁড়িয়েছেন। দুইজন নামাজ কিন্তু ভিন্ন, কিন্তু মন কিন্তু এক। আমাদের বন্ধন তৌহিদ, আমাদের বন্ধন কালেমা। আজকে কেন আপনারা পতাকার বিরুদ্ধে লেগেছেন? এই কালেমা তো আপনাকে বন্ধন যুক্ত করবে, এই কালেমা তো আপনাকে বিজয়ী করবে। সেজন্য হীনমন্যতা ছাড়তে হবে, ইনফ্যাক্ট কমপ্লেক্স আমাদেরকে ছাড়তে হবে। আমরা মেচিউর, আলহামদুলিল্লাহ। আসিফ আদনান ইনমেচিউর না, আসিফ মেচিউর। তাদের একটা নেগেটিভ আছে, বয়ান আছে, এবং এদের মনে কোনো বিদ্বেষ নাই। একটা কথা যখন বলে কেউ, যখন কোনো সেমিনারে বক্তব্য রাখে শরীয়তের পক্ষে, সেটা তো বিদ্বেষের বক্তব্য না, সেটা তো কাউকে ইগনোর করার জন্য অথবা কাউকে ক্রিটিসাইজ করার জন্য, কাউকে আপনার রিমুভ করার জন্য সেটা বলা হচ্ছে না। এটা একটা আমার বয়ান, আমি তুলে ধরলাম, আপনি আমার বয়ানে গবেষণা করেন। আমরা এখানে বাধ্য করছি না। এখানে আমি বরং মনে করি স্রোত বলে দিবে ইনশাআল্লাহ আগামী দিনের যে আমাদের কোন দিকে চলতে হবে। আপনারা যেটা মনে করতেছেন যে স্রোত শুধু হাসিনাকে তাড়িয়ে দিয়ে ক্ষান্ত হয়েছে, নয়। আগামী দিনের স্রোত পরিপূর্ণ তৌহিদের দিকে স্রোত রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আজিজ। আর এই স্রোত ত্বরান্বিত হবে, যত আপনারা বাড়াবাড়ি করবেন তত এই স্রোত কিন্তু ত্বরান্বিত হবে, কিন্তু তত এই জোয়ার কিন্তু শক্তিশালী হবে। যত আপনারা বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি ছেড়ে দেন। আমরা নিজেদের মধ্যে একটা সমন্বয় রাখি, মতভিন্নতার বক্তব্যগুলো নেওয়ার চেষ্টা করি। আর রাষ্ট্র এবং যারা আছে ক্ষমতায় তাদেরকে বলবো ইসলামের বয়ানও গ্রহণ করেন আর সেকুলার বয়ানও গ্রহণ করেন। আমি শিক্ষা নিয়ে চাইছিলাম আজকে কিছু কথা বলার জন্য, কিন্তু সময় আমার নেই। শুধু এই পয়েন্টে কথা বলে শেষ করে দিচ্ছি। শুধু এক মিনিটের মধ্যে আমার দূরেও চলে যেতে হবে, আমার গাড়ি অপেক্ষা করতেছে এখানে। এই যে শিক্ষা প্রকল্পটা কি হবে, ইসলাম আমাদের হাইপোথেসিসটা কি, শিক্ষার আমাদের প্রকল্পটা কি? আমি বারবার একটা কথা বলে থাকি, কোন সংকট নতুন সংকট নয়। আমাদের কি দেখাচ্ছেন আপনারা? এই সমস্ত খেলা তো আমরা পাকিস্তান আমলে, যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সময় যে বিশাল একটা শিক্ষা প্রকল্প, ইসলামিক একটা হাইপোথেসিস এবং ইসলামিক যে একটা প্রজেক্ট শিক্ষার, এটা পরিপূর্ণ আছে, রেডি আছে, একদম রেডি আছে এখানে। কিন্তু সে মতো পাকিস্তান রাষ্ট্র চলে নাই, পাকিস্তান রাষ্ট্র বেইমানি করছেন। এবং ইন্দোনেশিয়াতে ইসলামাইজেশন প্রকল্প, মালয়েশিয়াতে, তুরস্কে অসংখ্য প্রকল্প তাত্ত্বিক জায়গায় এগুলো রেডি আছে। এগুলো বাস্তবায়ন করছে তালেবানরা, এর আগে ইরান কিছু তাদের শিয়া ফরম্যাটে তারা বাস্তবায়ন করছে। আল্লাহর নামে শপথ করে বলছি এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে পরিপূর্ণ শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা হাইপোথেসিস, শিক্ষা রূপকল্প, শিক্ষা প্রজেক্ট একদম তৈরি আছে। এবং একটা কথা আপনারা অন্যভাবে নেবেন না, জাস্ট আমি একটু কৌতুক করে বলতেছি, কিন্তু এটা বাস্তব। আসিফ আদনান হারুনাজারকে আপনি শিক্ষার দায়িত্ব দিয়ে দেখেন, আমাদের রফিক সহ, এরপর দেখেন এই জাতিকে 3 বছর আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। জাতিকে এটা কোনো নিছক দাবির কথা, নিছক এটা ফালতু দাবি না। এটা আজকে বয়স 50 বছরে এখানে অন্তত 35 বছর পড়াশোনা করে এখানে আসছে। বছর জীবনের 15 বছর বাদ দিলাম, 16 বছর থেকে এই পর্যন্ত নিবিড় পড়াশোনা করে আজকে এখানে এসেছি। সেকুলার যেটা দেখাচ্ছে আমাদেরকে, আমি আজকেও গবেষণা করছি, আগেরকার কিছু থিসিস নিয়ে পড়াশোনা করছি। আমরা অবশ্যই পাশ্চাত্য থেকে নিতে চাই, অবশ্যই আমেরিকা থেকে আমরা কিছু গ্রহণ করতে চাই, অবশ্যই ইউরোপ থেকে আমরা কিছু নিতে চাই। কিন্তু সেটা কি? সেটা কি পলিটিক্যাল সায়েন্স? সেটা কি সমাজ বিজ্ঞান? সেটা কি ইতিহাস? সেটা কি অর্থনীতি? সেটা কি নিব আমরা? সেটা একমাত্র নিব আমরা অ্যাপ্লাইড সায়েন্স। আমরা শুধু বিজ্ঞান কি নিব? আমরা টেকনোলজি নিব, আইডিওলজি আমরা নিব না। আমরা তাদের থেকে আরো ভালো আইডিওলজি আমরা রাখি। কেন আমরা তাদের আইডিওলজি নিব? আইডিওলজি তারা আমাদের থেকে গ্রহণ করবে। আমরা তাদের থেকে টেকনোলজি নিব, আইডিওলজি তারা নিবে। এবং এই চেতনার উপরে, এই চিন্তাধারার উপরে, এই আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, এরপর তুর্কিরা, মোগলরা, এটার উপর তারা রাজনীতি করেছিল, আমাদের অতীত পূর্বপুরুষরা। সুতরাং এখানে হীনমন্যতার কোনো দরকার নেই। আমাদের সাথে চীনের যোগাযোগ থাকবে প্রযুক্তির, কোরিয়ার সাথে যোগাযোগ থাকবে প্রযুক্তির, হ্যাঁ। এবং যে সমস্ত রাষ্ট্র বেশি এগ্রেসিভ না, আমেরিকার মতো অন্যান্য যে ইউরোপীয় রাষ্ট্র, তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। এই রাষ্ট্রকে আমরা উন্নত বানাবো। ধরুন কত আসিফ আদনান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো, সে কি এতে যাবেন না? জার্মানিতে যাবেন? উনি যাবেন না? উনি চীনে যাবেন না? উনি যাবেন।
প্রযুক্তি নিয়ে উনি মিটিং করবেন এবং একটা প্রযুক্তির বোঝাপড়া হবে সেখানে, এবং আমরা তাদের থেকে উপকৃত হব। কিন্তু আসিফ আদনান যেভাবে ইউরোপে গিয়ে ওখান থেকে প্রযুক্তি আনবেন, শিখতে ওদের উনি তাদেরকে আইডিওলজি দিয়ে আসবেন ওখানে গিয়ে। অক্সফোর্ড, ক্যামব্রিজে এবং এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনেক সেমিনার হয়েছে আবুল হাসান নদভী সাহেবের, ওই বক্তব্যগুলো আপনারা দেখেন, আরো বক্তব্য আছে এখানে। এবং দুঃখের বিষয়, আমার বড় আফসোস, যারা অরিজিনাল ইউরোপিয়ান তারা কিন্তু বুঝতে চায় আমাদেরকে, যারা নকল ইউরোপিয়ান তারা আমাদেরকে বুঝতে চায় না। যারা একবার অরিজিনাল আমেরিকান বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তারা কিন্তু এগ্রেসিভ না, তারা বলছে এটা কালেমার পতাকা, ও আচ্ছা এখানকার চেতনা, আচ্ছা কালেমার পতাকা, সমস্যা নেই। কিন্তু এখানকার যেগুলো গরিব মিসকিন সেকুলার, ফুটপাথের সেকুলার, টোকাই সেকুলার, হ্যাঁ টোকাই সেকুলার, তার মাথা খারাপ। আপনি আমেরিকাকে বলতে পারবেন যে ইট ইজ অনলি আওয়ার হার্ট, আওয়ার ইমোশন, আমাদের একটা স্পিরিট, আমাদের একটা স্পিরিট, সে মেনে আছে, ঠিক আছে, আমরা তো এরকম ক্রুসেডার ইয়ে রাখি, ক্রুসেড লটকে রাখি, তোমরা এটা রাখবে, সে মেনে নিবে। কিন্তু টোকাই সেকুলাররা বলতে না, এটা আইএস, টোকাই সেকুলার। এই টোকাই সেকুলারদের মতো যদি আমরা ইসলামপন্থীরা টোকাই ইসলামপন্থী, এটা মানাবে? মডার্ন ইসলামপন্থা মানে টোকাই ইসলামপন্থা, মদিন ইসলামপন্থী হয়ে যান। আমরা টোকাই হবে কি জন্য? দুনিয়াতে টোকাই হওয়ার জন্য আমরা আসি নাই, আমরা একটা আদর্শ নিয়ে এসেছি আমরা। এবং আমাদের অতীতের লিটারেচার দেখেন, যেগুলো কুতুব তৈরি করেছে, মোহাম্মদ কুতুব তৈরি করেছে, সৈয়দ কুতুব তৈরি করেছে, এবং আবুল হাসান নদভী যে লিটারেচার তৈরি করেছে, মোহাম্মদ আসাদ তৈরি করেছে, এর ধারাবাহিকতা আরো যে সমস্ত, এর মধ্যে আরো অনেক উন্নত, আরো ভালো ভালো লিটারেচার এসেছে, আমাদের সমৃদ্ধ লিটারেচার এসেছে। হ্যাঁ, এগুলো তো আমাদের পিছনে আমাদের শক্তি আছে আমাদের, কেন আমরা ভয় পাবো? সুতরাং এডুকেশনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে আমাদেরকে মনে করিয়েন না এরা পতাকা বানাতে জানি, খালি শুধু পতাকা না, আমরা প্রযুক্তি আলহামদুলিল্লাহ বানাতে জানি আমরা। হ্যাঁ, আমরা সব বুঝি রাষ্ট্রকে কিভাবে। আজকে চুয়েট জানি তো, চুয়েটে বইতে কি, আমি তো ওখানে তবলিগে জমাতে নিয়ে গেছিলাম, দাওয়াতি কাজে গিয়েছিলাম, বিভিন্ন সময় জমা হয়েছিল। আমি ওদের মিশন পত্র, ওদের যেখানে এটা আছে, ওদের যে বড় বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওদের যে ল্যাবরেটরিগুলো আছে, দেখছি তো কোনো মানসম্মত, সেখানে বলতে বহু দাম, এত টাকার মেশিন কে আনবে? আমরা 5 বছর বাংলাদেশে একেবারে ভারতের সাথে টক্কর দেওয়ার জায়গায় চলে যেতে পারবো আমরা ক্ষমতায় গেলে, ঠিক আছে? আপনারা মনে করছেন কৌমিদের মধ্যে শুধু আফমা খালেদ সাহেব একজনের যোগ্য একটা আছে, আর তো সব অশিক্ষিত মূর্খ খেয়ে দেখে নেয়, শুধু একটা কোনো মতো আছে, উনি ধর্ম মন্ত্রণালয়ে গেছে কি জন্য? আমি সামনে ইসলামপন্থীর মধ্যে প্রস্তাব করব, যারা প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করার জন্য, এরকম নাম আমি প্রস্তাব করতে পারবো, সব লেখা আছে আমার কাছে এখানে। শিক্ষা, এডুকেশন, প্রযুক্তি সব ক্ষেত্রে আমাদের বয়ান আছে, আমাদের বক্তব্য আছে। আমি আজকে একটা স্বপ্ন দেখতে চাই, এটা কাল্পনিক কথা হতে পারে, যে আমার ভাই আহমদ রফিক, আসিফ আদনান, ওনারা শুধু দায়ীর ভূমিকা না থেকে আপনারা রাষ্ট্রের কোনো বড় ভালো কোনো জায়গায়, সেটা আমরা আগে নিতে চাই। আমরা আগে চাই না যে রাষ্ট্রের সাথে এইভাবে একটা সেকুলার ফরম্যাটে যুক্ত হতে আমরা চাই না, কিন্তু এরা আমাদেরকে মনে করে আমরা খেত, আমরা শুধু খালি পতাকা সিলাই করি, এটা মনে করে আমাদেরকে। আসলে এটা না বোঝার জন্য আমাদের স্কিলটাকে তাদের দেখানো উচিত। আমাদের মেয়েরা যারা আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, এদের স্কিলও তো আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ, কিন্তু আমাদের সুযোগটা নেই, তারা আমাদের সুযোগটা দিবে না আমাদেরকে। আমরা একটা মিডিয়া চালাতে পারি না, আমরা একটা শক্তিশালী, কিন্তু সমস্ত কর্পোরেট বড় ব্যবসায়ীরা আমাদেরকে তারা ফান্ড করবে না। আপনি এখন শিল্পপতিরা আসুক, আমাদেরকে সাহায্য করুক, সহযোগিতা করুক, এরপর দেখেন আহমদ রফিকের নেতৃত্বে কত বড় শক্তিশালী মিডিয়া হতে পারে। আমরা আমাদের ভাই আহমদ রফিক সাহেবকে শুধু সিয়ানোর সম্পাদক হিসেবে দেখতে চাই না, আমরা আগামী দিনের প্রথম আলো, ডেলি স্টার এবং 21 টেলিভিশন, তারপর কি 71 টিভির কাউন্টার করতে পারে, এরকম একটা মিডিয়া ব্যক্তি হিসেবে আমরা তাকে দেখতে চাই। এবং আমার ভাই আসিফ আদনানকে আমরা দেখতে চাই বাংলাদেশকে প্রেজেন্ট করবে বিশ্বের মুখে গিয়ে, ওই জায়গায় আমরা দেখতে চাই। তো এইভাবে আমরা বাংলাদেশকে গড়ার স্বপ্ন রাখি, এবং আলহামদুলিল্লাহ স্কিল আমরা রাখি। আমরা স্কিল রাখি, এ কথাটা আমি শুধু সেগুলোদেরকে বলছি না, মডার্ন ইসলামপন্থী যারা হীনমন্যতা শিখে তাদেরকে বলতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কালেমার বিশুদ্ধ চেতনা লালন করার তৌফিক দান করুন। ইসলাম বিজয়ী হবে যেভাবে 1500 বছর আগে হয়েছিল ওই পন্থায়, ইসলাম পরাজিত হবে ওইভাবে যে পন্থায় ইসলাম যুগে যুগে পরাজিত হয়েছিল। যে সমস্ত কারণে কিভাবে পরাজিত হয়েছিল, ইসলামের তাত্ত্বিক পরাজয়ের সূচনা হয়েছিল বনু আব্বাসীর আমলে। কারণ কেন আপনি দেখবেন, এই বনু আব্বাসীর আমলকে বলা হয় ইসলামের পতনের যুগের সূচনা। কেন? তারা ওই গ্রিক দর্শনে তারা অনুকরণ করেছিল, কথা ঠিক কিনা? এরপর ইসলামের আরেকটা তাত্ত্বিক বিপর্যয় করে কোন সময়, যতদিন ওসমানীরা সামরিক শক্তিতে অগ্রগামী ছিল, জিহাদের পতাকা তাদের হাতে বুলন্দ ছিল, ততদিন ওসমানীরা সারা বিশ্বকে ভয় লেগিয়েছে। আর যখন ইয়াং তুর্কি, নাম শুনেছেন আপনারা, ইয়াং তুর্কি মুভমেন্ট, আরো বিভিন্ন মুভমেন্ট তৈরি হলো, এবং বিভিন্ন ব্যক্তি তুর্কি, এরা কি করলো, হীনমন্যতার জায়গা থেকে ইউরোপের সাথে তারা তুরস্ককে মিলেতে যেতে লাগলো, আর তখন থেকে তুর্কির পতন ঘটলো। আবার আর ইসলামপন্থী আর দোকান এসে তুর্কি কিছুটা উঠিয়ে নিয়ে আসছে আবার। তো এই যে ইসলামের
অতীতের অধপতন হয়েছে আপোষ করার কারণে, ইসলামের অতীতের অধপতন হয়েছে মুসলমানদের এই মডার্ন পন্থার কারণে, ইসলামের অতীতের অধপতন হয়েছে মুসলমানদের সেটা ছিল একটা সমন্বয়ের কারণে। কিন্তু ইসলাম বিজয়ী হবে কিভাবে? যেভাবে আগে বিজয়ী হয়েছিল ওই পন্থা ইসলামকে বিজয়ী করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কালেমার সৈনিক হিসেবে আমাদের গ্রহণ করুক আল্লাহ পাক, এবং বুদ্ধিভিত্তিক কালেমার সৈনিক, দাওয়া ভিত্তিক কালেমার সৈনিক, জিহাদ ভিত্তিক কালেমার সৈনিক, তৌহিদের চাতানওয়ালা কালেমার সৈনিক হিসেবে আল্লাহ পাক আমাদের সবাই কবুল করুন। ওয়ামা আলাইনাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রিয় অডিয়েন্সকে আজকে দুইজন হিরো আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এখানে, আমার ভাই আসিফ আদনান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমার ভাই আহমদ রফিক লিল্লাহি তাকবীর আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এবং এখানে আরো আমার বিদ্যান ভাইরা আছেন, এখানে আমার এই যে এই আমাদের ছোটদের মধ্যে আছে আমার ইরফান সাদিক, আপনার অডিয়েন্সের মধ্যে অনেক যোগ্য ভাইরা আছেন, আমাদের চেয়ে যোগ্যতার এখানে অনেক ভাইরা আছেন। হ্যাঁ, এরপরে আমি আসলে আপনাদের নামগুলো এইভাবে বলতে পারতেছি না, আপনারা অনেক শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক আলহামদুলিল্লাহ জ্ঞানী গুণী, আপনারা এখানে আছেন। কয়েকটা বইয়ের মোরকম মোচন মধ্যে আছে, তোমরা আপনারা করিবেন কি, যেটা এই ফজলুল কালাম, এটা আমার বড় আপা মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এটা ছেপেছে কারা, ইত্তেহাদ প্রকাশন, এটা হাদিসের সবচেয়ে ভালো একটা সংকলন, এটা তো গতকালকে বলা হয়েছে। এগুলো তো এটা মুফতি ফজলুল্লাহর জীবনী, আর এখানে কি তো হয়েছে, আচ্ছা ঠিক আছে এগুলো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি একটু আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনারা আগামীকাল পরশু 2 দিন আমাদের এই বইমেলা চলবে ইনশাআল্লাহ, এই 2টা দিনকে আপনারা প্রাণবন্ত রাখার চেষ্টা করবেন। ওই 2 দিনও আমাদের বিভিন্ন অতিথিরা থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।